গত রবিবার রান্নাঘর থেকে সুন্দর গন্ধ আসতে দেখে আমি ভাবলাম দেখি তো মা আজ কী রান্না করছে। গিয়ে দেখলাম মা এখানে মটন কষাতে দিয়েছে। আমি আর বোন আবার মটন খুব একটা পছন্দ করি না, তবে আমি যদিও বা খাই, বোন তো একটুকু খেতে চায় না। বোন তো মাটনটা খুব একটা পছন্দ করে না, চিকেন পছন্দ করে। আর যেহেতু আগের দিন থেকে বাড়িতে চিকেন রাখা ছিল, তাই মা বলল যে আজ একটু চিকেন বিরিয়ানি করে দিই। তো এখানে সেই মতন জল গরম করে তার মধ্যে তেল দিয়ে আর অল্প নুন দিয়ে মা চালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। অন্যদিকে আর একটা হাঁড়িতে মা দিয়েছে বেশ খানিকটা ঘি। ঘিয়ের সাথে তোমরা সাদা তেলও দিতে পারো বা না চাইলে না দিতে পারো। তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছে গোটা গরম মশলা, তারপর দিল পেঁয়াজ আর একটা টমেটো। এবার ভালো করে এটাকে কষাতে হবে। আর অন্যদিকে ম্যারিনেট করে রাখা যে মাংসটা রয়েছে সেটা মা দিয়ে দেবে। ম্যারিনেশনে সেরকম কিছুই দেয়া নেই, জাস্ট নুন, হলুদ আর লঙ্কা দিয়েই ম্যারিনেশন করা ছিল। তারপর ওই মাংসগুলো দিয়ে দিল। এদিকে চালের সাথে সাথে মা আলুগুলোও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল। তো সেটা আমি ফার্স্টে ক্যাপচার করতে ভুলে গেছিলাম। তো আলুগুলোও আধ সেদ্ধ হয়ে যেতে মাংসর মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তারপর এতে মা দিল রসুন বাটা, আদা বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে নুনটা, তারপর দিতে হবে বিরিয়ানি মশলাটা। আমি এখানে স্নান করে চলে এসেছি আর দেখতে যে মায়ের কতদূর রান্নাটা হলো। তো এখানে ভাতটা হয়ে গেছে আর এবার মার লেয়ারিংটা করে নেবে। তো নিচে মাংস আর আলুটা ফুটছে আর তার উপর থেকে মা ভাতটা দিয়ে দিল। তো এখানে আর অনেক বেশি লেয়ার করবে না, একটাই লেয়ার হবে। অন্যদিকে আমি তড়কা প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, তার মধ্যে দিয়ে দিলাম একটু কসৌরি মেথি আর রাঁধুনি। এরপর এটাকে গরম করে ওই যে দমে দেওয়া ছিল বিরিয়ানিটা তার উপর ঢেলে দেব। ব্যাস, দিলেই আমাদের বিরিয়ানি একদম রেডি। এটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে। তো এই যে বিরিয়ানি হয়ে গেছে আর এখানে রয়েছে মাটন। তো চলো এখন খেতে বসা যাক। আর এদিকে মা একটু চাটনিও করেছিল। তো বিরিয়ানি থেকে দারুণ একটা গন্ধ আসছে। তো চলো এবার খেয়ে নিই। তো আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আর যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ অবধি বাই বাই।